এটা কিতাব বন্যায় ফিক্সার না করে 22 সালে আইলাম, 1 বছর খালি মাপ দিয়ে আবার এই বছর আইছি আবার। এটা কিতা আমরা কিতা গুণা করছি না তা? আমরা মনে হয়, আমার মনে হয় রাস্তাঘাট সব মাটিতে ভরে লিছি আর খালও ভরে লিছি, যার কারণে আইসে বাড়ি ঘর উঠতে আর কি। এরপরে আবার বেলে একটা রাসেল বাইপার বেলা সাহেব একটা বেলায় এক বাড়ি ঘরে উঠা ধরছে। আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব। 22 সালে আসলাম ব্যারিস্টার হিসাবে, 24 সালে ওকে ব্যারিস্টারের সাথে আমি এমপিও। এমপি তো আবার আমার এলাকার, এখানেও আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে। এখানে মানুষেও কয় তুমি কই যাও, আমি কইলাম যে এমপি বানাই কিতা আমি আমার পুরা সিলেট ছেড়ে দিবনি, একদিনই কেন আর একদিনই কেন, নাইলে এরা কয় ভোট দিছিলাম যে আমার কলার উঠে টানাটানি করে। যাই হোক, আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি। ত্রাণ না, এটাই লোকে আসলে মানুষের বিপদে পড়লে তো একজন আরেকজনের বাড়ির যায় না নি। আমার কাছে মনে হয়েছে আপনার লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা, আমি বিপদে বললে আপনারা আমার এলাকার যাইবা। আপনারা আজকে একটু পানি উঠছে, আমি চাইতেছি আপনারা লাগিয়া একটু ভালোবাসা নিয়ে আইছি, আপনারা এটা কবুল করতা। আর ওই লোকিয়া ফুলা ভান্ডে পড়াই তো এটা গত 22 সালে হইয়া গেছি। আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা। আমার ভাগ্যের রেখা দেখুন আপনারা, খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি। বন্যার সময় আমি আর ইতা মারতাম না। আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ, প্রতি বছর বছর বন্যা যদি হয়, এটা হয় আমাদের কর্মের কারণে, নাইলে আমাদের নসিব। যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয়, তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে। এখানে দল, কোন দলমত কোনো বিষয় না, কেউ এক দল করে, কেউ আরেক দল করে, কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দলমতের ঊর্ধ্বে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি বিশ্বাস করি। আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে, যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার, হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর, যদি লাগে আমারও ডাকেন, বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে। আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই। আমরা সমস্যা হইল কিন্তু জানেননি, আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছি, আমি সহ, আমরা নিজেরা বাইরে বেশি চিন্তা করতাম পারি না। আমরা মনে করি আমার চাকরি গান আমি টিকাইতে পারলে হইল, কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না। এবার তো সব গরকে উঠতে জায়গা। তা আমি আপনারা কইমো আপনার লেগে দোয়া করবা, আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি, সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি, এখনো দিতেছি। আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন। এইবার আমি যেহেতু এমপি, আমি পুরাটা দৌড়াইতে পারবো না 22 সালের মতো। আমি প্রতিটা প্রবাসীরে বলবো, আপনি আপনার যে এলাকা, এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান, সহযোগিতা করেন, তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ, আরো বেশি কৃতজ্ঞ থাকবো। আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক। তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন, আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আমি যেহেতু 100 কিলোমিটার দূর থেকে আইতে পারছি, আমি যদি আইসা ঘাম ফালাইতে পারি, আমার যদি সারা শরীর, এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই, এই হাওরে আগুনের মতো গরম, এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে, তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম, আপনার জন্মস্থান, হয়তো আপনি বিদেশে থাকেন, আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে, এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন। এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি, আশা করি আপনারা এটা করবেন।